নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা স্পেশাল ডিশ বানাবো জামাই ষষ্ঠীর জন্য। তার জন্য আমি নিয়েছি মাটন মাখান কষা করব। তার জন্য মাটনটাকে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই মাটনের স্টকটা রেখেছি, এটা লাগবে রান্নাতে। নিয়েছি বাটার, নিয়ে তন্দুরি মশলা, চিকেন মশলা নিয়েছি, আর নিয়েছি টমেটো সস। এখন আমি রান্নাতে চলে যাব। আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমি এর মধ্যে সিদ্ধ করা মাটনটা দিয়ে দেব। আমি মাটনগুলো বাটারের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মাটনটার মধ্যে বাটারটা, যেহেতু বাটার দিয়ে করছি সেজন্য বাটারটা একটু বেশি লাগবে। এতে খেতেও যেমন টেস্ট হয় তেমনি স্মেলটাও খুব সুন্দর আসে। এই জন্য আমি মাটনের পিসগুলোকে বাটারের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার মাটনটা বাটারের মধ্যে ভালো মতো ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি মাটনগুলোকে আলাদা বাটির মধ্যে ঢেলে নেব। তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আলুগুলো ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নেব। ভাজার পরে যে তেলটা বেঁচেছিল ওই তেলের মধ্যেই আমি বাটার দিয়ে দিচ্ছি কিছুটা। তেল ভালো মতো গরম হয়ে গেছে, বাটারটাও মেল্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে দেবো। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, আবার পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব কুচি করেও দিতে পারেন। আমি বাটা দিচ্ছি সব। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা সমস্ত বাটাগুলো দিয়ে আমি এখন এটা ভালো মতো কষে নেব, যতক্ষণ এগুলোর কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আর তেলটা না যতক্ষণ ছাড়ে ততক্ষণ আমি এভাবে কষতে থাকবো। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার। আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো আপনারা বুঝে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটা ভালো আসে। দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু স্টক দেবো এর মধ্যে লবণ দিয়ে, স্টকের মধ্যে লবণ আছে, তাই জন্য এখন আমি অল্প লবণ দেবো। তো গুঁড়ো মশলা দিয়ে আমি ভালো মতো করে কষে নিচ্ছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু তন্দুরি মশলা অ্যাড করব। তন্দুরি মশলা, এটা যেহেতু বাটারের নামেই রান্নাটা, বাটারটা একটু বেশি লাগবে। আমি আর একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, টমেটো কেচাপের সাথে মশলাগুলোকে ভালো করে আমি নেড়ে নিয়েছি। মশলা থেকে ভালো মতো তেল, বাটার সব ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা আলু আর মাটনটা দিয়ে দেব। সেদ্ধ করা মাটন আর আলুটা দিয়ে এখন আমি সব মশলার সাথে ভালো করে কষে নেব। দিয়ে মাংসটার সাথে সমস্ত মশলার সাথে ভালো মতো কষে নিয়েছি, তেল ছেড়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে মাটন স্টকটা দিয়ে দেব। আমি মাটন স্টকটা দিয়ে আঁচটাকে মিডিয়াম করে দিয়ে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ হতে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে সার্ভ করব। আপনারা এটা বাড়িতে অবশ্যই করবেন, জামাই ষষ্ঠীতে করে দেখবেন কেমন লাগে খেতে। খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।